হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে ভাবলাম একটু চিকেন মাঞ্চুরিয়ান এবং ভেজ হাক্কা নুডলস বানাবো। তো তার জন্যই দেখতে পাচ্ছ প্রস্তুতি একেবারে শুরু করে দিয়েছি। তো প্রথমেই রসুনগুলো শিলে ভালো করে প্রথমে থেতো করে রসুনগুলো ভালো করে বেটে নিলাম। রসুনগুলো ভালো করে বাটা হয়ে গেলে আদাগুলো প্রথমেই ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছিলাম। তো ওগুলো ফার্স্টে ভালো করে থেঁতো করে নিলাম, থেঁতো করলে বাড়তে সুবিধেই হয়। তো তারপর শিলে কিন্তু আমি আদাটা ভালো করে বেটে নেব। দেখবে রান্নাতে যখন মশলাটা একটু ভালো করে বেটে দেবে না, রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, কিছু কিছু রান্নাতে বেশি বাটতে হয় না, আবার কিছু কিছু রান্নাতে একটু ভালো করে পিণ্য করে বাটলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। তো আদাটা ভালো করে বেটে রেখে দিয়ে আমি 5টা কাঁচা লঙ্কা প্রথমে ভালো করে থেঁতো করে তারপর কিন্তু ভালোভাবে কাঁচা লঙ্কাগুলো আমি বেটে নিলাম। তো আমার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে একটা হামানদিস্তাতে আমি কয়েকটা গোলমরিচ নিয়ে ভালো করে থেঁতো বা গুঁড়ো করে নেব। তো গোলমরিচটা গুঁড়ো করা হয়ে গেলে আমি আগে থেকেই মাংস মিক্সার গ্রাইন্ডারে একটু হালকা, একদম পেস্ট করা যাবে না, হালকা একটু কিমা কিমা করে রেখে রেখে দিয়েছিলাম। তো তার উপর থেকেই আমি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ অ্যারারুট, তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি অ্যারারুট ব্যবহার করেছি। 2 চামচ বা 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি অ্যারারুট দিয়েছি, মানে অ্যারারুট দিয়ে তার উপর দিয়ে 2 টেবিল চামচ সয়া সস, একটা ডিম এবং একটু লেবু চিপে ওটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পর কড়াইতে তেল দিয়ে আমি এই বলগুলো, মানে এই চিকেনটা আমি ভালো করে বলের আকারে ভালো করে ফ্রাই করে নেব। আর দেখবে এখানে গ্যাসের যে ফ্লেমটা এটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে, কারণ খুব বেশি হিট দিলে বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে করে এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব সবগুলো। আর একটা কথা মাথায় রাখবে, এগুলো খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, কারণ খুব বেশি করে ভেজে নিলে এর যে সফট ভাবটা এটা চলে যাবে। দেখতেই পাচ্ছ এই হালকা ব্রাউন হয়ে গেলে ভাববে যে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে তুলে একটা কাঁচিতে রেখে দিলাম। এভাবেই আমি একে একে বাকিগুলোও ভেজে নেব। এপাশে আমি 1 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটা বাটিতে 2 চামচ অ্যারারুট জলে গুলে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তারপরে আমার সবগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে ভালোভাবে রসুন কুচিগুলো আমি ভেজে নিলাম। তো রসুন কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজগুলো আর রসুন এবারে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুন একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখতেই পাবে পরে পরে কি দিই। আর প্রথমেই বলে দিই, আমি মাঞ্চুরিয়ান বাড়িতে প্রথম বানাচ্ছি, তাই জানি না কেমন হবে। তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আর টেস্ট করেও আমি অবশ্যই জানাবো যে কেমন হয়েছে। এবার আমি ক্যাপসিকাম যেগুলো আগে থেকে কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকাম কুচিটাও কিন্তু পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা একটু ফ্রাই করে নেবে, কারণ এমনি ক্যাপসিকাম একটু হালি গন্ধ করে, তো ফ্রাই করে নিলে হালি গন্ধটা কেটে যায়। তারপর আমি যে গোলমরিচটা থেতো করেছিলাম অর্ধেক রেখে দিয়েছিলাম, ওটাই এতে দিয়ে আবারও ভালো করে সবগুলো ভেজে নেব। তো সব কিছু আমার ভাজা হয়ে গেলে আমি যে সসের মিক্সচারটা করে রেখেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে দেব। তো সসটা এবার এর সাথে ভালো করে মিক্স করে নেব, একটু হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু ফ্রাই করে নেব। তো সসের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে কড়াতে যেহেতু একটু লেগে যাচ্ছিলো আর এমনি একটু জল দিতে হতো, একটু জল দিয়ে দিলাম। ওই যে সসের বাটিটা ওটা ধুয়েই জলটা দিয়ে দেব। এটাকেও এবার একটু ভালো করে কষে নেব। তো এবার এটাকে ভালো করে কষে নেওয়ার পর এটাতে আর একটু জল লাগবে বলে আমার মনে হলো, তো আমি আরও একটু জল দিয়ে দেব। এবার এটাকে একটু কষতে থাকবো। একটু কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু বাড়ে, তোমরা সকলেই জানো, যারা রান্না করো আর কি তোমরা সকলেই জানো। এবার এটাও ভালো করে আমার কষানো হয়ে গেলে আমি উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য নয়, একটু কালার যাতে আসে তার জন্যই ব্যবহার করা হচ্ছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল একেবারে নেই বললেই চলে, কালারের জন্য এটা সবাই ব্যবহার করে। সবাই করে কিনা জানি না, আমি করি। তারপরে এটা ভালো করে কষানো হয়ে গেলে যে আমি অ্যারারুটের
জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জল দিয়ে দেবে, যেহেতু অ্যারারুট আছে তো এটা দলা পাকিয়ে যাবে। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে সবসময় নাড়তে থাকতে হবে, কারণ অ্যারারুট দলা দলা পাকিয়ে যায় না নাড়তে থাকলে। তো এটাকে নেড়ে নিতে হবে। তো তারপর আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি ওপর থেকে যে চিকেন বলসগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে আমি ফুটিয়ে নেব জলের সাথে। একটু ভালো করেই ফুটিয়ে নেব, মানে খুব একদম অনেকক্ষণ ফোটানোরও দরকার নেই, আবার কমক্ষণও ফোটানোর দরকার নেই, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, তাহলে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। আর দেখবে যখন একটা থিকে ভাব চলে আসবে, এই দেখো একটা থিকে চিটচিটে ভাব চলে এসছে, ভাববে যে চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি হাক্কা নুডলসের জন্য দেখতেই পাচ্ছ কি কি সবজি কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি অল্প রসুন কুচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। তো রসুন কুচিগুলো একটু বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে বিনস কুচি এবং গাজর কুচিগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে ওপর দিয়ে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিটাও 2 মিনিট একটু কড়ার মধ্যে নেড়ে আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে নিলাম। তো এবার এই সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি সবজিগুলোকে। তারপরে নুন আর হলুদও আমি দিয়ে দেব, দেখতেই পাবে। তো এই সবজিগুলোকেই ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি, কারণ যে সবজিগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, তাই আলাদা আলাদা করে আর ভাজিনি। তারপরে হলুদও দিয়ে দিয়েছিলাম, নুনও দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি সবজিটাকে। তো সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার নুডলসটাও, যেটা আমি সেদ্ধ করে আর একটু তেল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে নুডলসটা এরকম ঝরঝরে হয়। তো দেখতেই পেলে আমার নুডলসটাও একেবারে রেডি হয়ে গেছে। এবার তোমরা ফাইনাল লুকটা দেখো হাক্কা নুডলস এবং চিকেন মাঞ্চুরিয়ানের। নুডলসটা কিন্তু একেবারে ঝরঝরা হয়েছিল, আর মাঞ্চুরিয়ানটা খেতে খুব টেস্টি হয়েছিল। আমি সেদিন একটুই খেয়েছিলাম, পরের দিন আমি ঘুম থেকে উঠে ওটা ব্রেকফাস্টেই খেয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করো মাঞ্চুরিয়ানের নুডলসটা খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। প্রথমবার যে এত টেস্ট হবে আমি ভাবতে পারিনি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। বাই।